স্টেট ভার্সেস মিস্টার অভিরূপ মুখার্জির এই মামলায় এবার ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ী। জজ সাহেব, আমি ওনার স্ত্রী, আমার কিছু বলার আছে। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর আগে উনি একবার বিচারাধীন বন্দী ছিলেন, তখন উনি কিভাবে যেন বাড়িতে চলে এসেছিলেন। উনি এসেছিলেন দুর্গাকে খুন করতে। এই কেসে আর কে উইটনেস হতে পারে? আমিও সেটাই বুঝতে পারছি না। এই কেসের বিশেষ সাক্ষীকে আদালতে হাজির হতে বলা হচ্ছে। Three cheers for Durga! Hip hip! হুররে! Hip hip! হুররে! ট্র্যাক ঠিকঠাকে কাজ হবে না বুঝো, কামারের এক খাঁচাই। আমার এখন শুধু একটাই লক্ষ্য, দুর্গাকে শেষ করা। দুনিয়া থেকেও নামটাই মুছে দেব আমি। নাও তো ভাবতে পারে। বাবা শাস্তির মুখে ভেঙে পড়বে, এটা আমি বাবার কাছ থেকে আশা করি না। কিন্তু মা, আজ সত্যি তোমার উপর আমার আর কোনো অভিমান নেই। বাবা শাস্তি পেয়েছে বলে কত লোকে যে শান্তি পেয়েছে সেটা আমি জানি না। তোমার মুখে সত্যি কথা শুনে অনেকে যে মনে জোর পেয়েছে সেটুকু বলতে পারি। শুধু ওরা নয় বড় মা, আমরাও। বড় মা, তোমার এই চোখের জল যদি আনন্দের হয় তাহলে ঠিক আছে, আর তা যদি না হয়। হয়েছে, অনেক হয়েছে। আয়, আমরা সবাই মিলে ঠাকুরের কাছে এই পরিবারের মঙ্গল কামনা করি। আমি একদমই নিজের জন্য ভয় পাচ্ছি না গুঞ্জন। কিন্তু একটা কথা ভেবে দেখো, যে লোকটা শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে তার নিজের ছেলে মেয়েকে খুন করার প্ল্যান করে, সে হি ক্যান ডু এনিথিং। সম্রাটদা, দেখি একবার। মা, ইলিশ মাছের একটাও আইটেম হবে না? ও বাবা, ইলিশ তো এখন ইম্যাচিওর, মানে পোলা পান, খোকা ইলিশ। খালি কাঁটা আর কাঁটা, তার থেকে ভালো হচ্ছে কচি পাঁঠা। কি হ্যাঁ, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা চটপট রান্নাগুলো সেরে ফেলো, আমি ফিরে এসে না হয় তোমাদের এক্সপেরিমেন্টাল রান্না চেখে দেখবো। আসি মা। কি তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ রিয়াদি, আমার ছোট ছোট কিছু জরুরি কাজ আছে, আমি চটপট ফিরে আসবো। এই মা, কাজগুলো পরে করলে হয় না? ধুস, সবাই মিলে না হলে আর পিকনিক কি? আচ্ছা নেহা, তুই মুখ্যমন্ত্রীকে আটকাচ্ছিস? উনি যে ফিরে আসবেন বলেছেন, সেটাই তো অনেক। ওভাবে বলো না রিয়াদি, দেখো ছোট ছোট কাজ হলে কি, কাজগুলো খুব জরুরি, না হলে বর্ষা ফুর্তির জন্য আমি একবেলা কামাই করতেই পারতাম। তবে হ্যাঁ, আমি দুপুরের মধ্যে ফিরে আসবো, প্রমিস। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও। আসি। হ্যাঁ, আসি, ভাই। দুর্গা তো চলে গেল, তাহলে আমাদের মিশন রান্না শুরু করা যাক। ইয়েস, দুর্গা নামে বীজ গাছটাকে আমি মাটিতে মিশিয়ে দেবো, আর সেই কাজে আমাকে হেল্প করবে তুমি। দুর্গার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমি শেষবারের মতো আপনাকে বলছি, আমার বাবা মার আর একটা অপমান আমি কিন্তু সহ্য করব না। তোমার সাহস কি করে হলো আমার মাকে অপমান করার? নীল, ওরা জানে তোর ধারণা আমি তোকে ভালোবাসি না, তাই জন্য ওরা আমার কাছ থেকে 2 কোটি টাকা দাবি করেছে। আমি ওর বাবাকে গিফট বক্সে ভরে 20 লাখ টাকা দিয়েছি।
হ্যাঁ ঠিক বলেছো বাবা, খাওয়া দাওয়া করে জমিয়ে গল্প হবে কি? হ্যাঁ ওকে নিয়ে চল, সুমিত চল। আমি তো বলছি ওই মাছের যেই এই বাজে ডাক্তারের সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এই আমি বলে দিয়ে গেলাম। বলো যে তুমি আর কোনোদিন কোনো অধিকার দাবি করবে না। ঠিক আছে, করবো না। তুমি সত্যি সব লিখে দেবে তো? যা বলবি তাই লিখে দেবে। নাও সই কর। আইবুড়ো ভাত উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। রান্না বান্না কে করবে? এটা আবার কোনো প্রশ্ন হলো? আমি রান্না বান্না করবো, আর কে করবে? হ্যাঁ, আরে ঝুমকোই তো করবে। আরে ঝুমকো করলে রান্না একেবারে জমে যাবে। কিন্তু গিনি বউ না হয় আসবে না, ভালো মাও তো আসবে না, মা আসবে তো? হ্যাঁ সেটাই তো ভাবছি। উনি না এলে কিন্তু মা আর বাবা খুব দুঃখ পাবে। ফু ফু দাও। মানে কালিদাসের মতন করে বলতে গেলে একটা পিন্টি নয়, আমি পিন্ট কথা অর্থ জানি। ও লোক চরিত্রহীন লোক। রোজ রোজ কেউ সিঁদুর পড়ায় নাকি? পড়িয়েছিল তো বিয়ের দিন। আসলে আপনার নাকে মুছবেন না। কিন্তু সিঁদুর পড়েছে জানি। আমি এক জায়গায় কথা বলে রেখেছি। কোথায়? একটা মন্দিরে, আর সেখানে তোমাকে যোগিনীর বেশে থাকতে হবে। আচ্ছা তুই কি শুনবি কি হয়েছে, নাকি আগে থেকে বকবক করতে থাকবি? বল কি হয়েছে বল। আমরা এখন হসপিটালে আছি, RM হসপিটাল। ওখানে শালুককে ভর্তি করা হয়েছে, ওর এখনো সেন্স ফেরেনি। কে তুমি? কি কৃষ বাবাজি, চমকে গেল তো? মানে তুমি তো একদম চমকে দেওয়ার মতোই সেজেছো। বিয়ের সব নিয়মই কি আপনারা মানতে পেরেছেন? পারেননি তো। যদি তাই হতো তাহলে বিয়ের কোণে সকালবেলা অন্য কাজে এইভাবে বেরিয়ে যেতে পারত। সেটাই বা হতে দিলেন কি করে বলুন? আমি একটা জিনিস বুঝতে পারছি না, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি। তুমি এতটা ইনিশিয়েটিভ কেন নিলে সকালবেলা? ব্যাপারটা কি হয়েছিল?